আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে পুরো আঙ্গুল দেখিয়ে প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। আর সেই ঘোষণার পরই নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত এই অস্ত্র শুধু লক্ষ্য শনাক্তই নয়, চলমান টার্গেটেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি পিয়ংইয়ং এর। কিম জং উনের তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষা উত্তর কোরিয়ার সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যখন সিদ্ধান্ত নেবে এআই, তখন সংঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এশিয়া জুড়ে বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব তাকিয়ে আছে উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করেছে দেশটি। মঙ্গলবার পরিচালিত এই উৎক্ষেপণ কর্মসূচিতে ব্যবহার করা হয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই নিয়ন্ত্রিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার দাবি, এসব অস্ত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য শনাক্তকরণ এবং নিখুঁত আঘাত আনতে সক্ষম। কেসিএনএ জানিয়েছে, স্পেশাল মিশন ওয়ারহেড প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের প্রধান উদ্দেশ্য ছিল স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, নেভিগেশন প্রযুক্তি এবং লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা যাচাই করা। বিশেষ করে এআই চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তির অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী নতুন এই এআই নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। শুধু স্থির লক্ষ্য নয়, চলমান লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা রয়েছে এতে। ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও স্বয়ংক্রিয় গাইডেন্স সিস্টেম, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেও সক্ষম বলে দাবি করা হয়েছে। নতুন প্রযুক্তি নির্ভর এসব অস্ত্র উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে আরও কার্যকর ও আধুনিক করে তুলবে দাবি করে কিম জং উন বলেন, ভবিষ্যতে এসব এআই নিয়ন্ত্রিত অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। আর এতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কোরীয় দ্বীপ জুড়ে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণ, গতিপথ পরিবর্তন এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা আরও বাড়বে। ফলে যুদ্ধক্ষেত্রে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ কমে গিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার ঝুঁকি বাড়তে পারে। এদিকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রতিক্রিয়া জানাতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি সিউল। শুধু জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রায়হান কবির, শুভ্র, ৭১।